তো কালিম্পংয়ে আমরা কালিম্পংয়ের গেটে এন্টার করছি। আমরা কালিম্পংয়ের গেট সামনে দেখতেই পাচ্ছ তোমরা। এখান থেকে 14 কিলোমিটার আর কালিম্পং। ভীষণ স্টিপ রাস্তাগুলো। এই রাস্তাটা, এই কালিম্পংয়ে ঢোকার মুখে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা প্রচণ্ডই স্টিফ, টার্নিং নিয়েই প্রচণ্ড খারাপ। বেশ মজাই লাগে এই রাস্তাটায় চালাতে। 360 ডিগ্রি টার্ন হয় রাস্তাটা, পুরোই খাড়া হয়। এইটুকু রাস্তা অনেকটাই খাড়া, একদম নিচের থেকে প্রায় এক মুহূর্তে 5তলা 6তলা হাইটে উঠে যাওয়া। মারাত্মক রকম এক্সাইটমেন্ট। এই খুশিটা বলে বোঝানো যাবে না। এখানে যতক্ষণ না আসবে, যতক্ষণ এইরকম রাইড না করবে, এরকম থ্রিলিং রাইড না করবে, এই খুশি কোনো ক্যামেরায় ব্যাখ্যা করা যাবে না। প্রতিটা মোড়ে মোড়ে একটা সারপ্রাইজটা। মোড় ঘোরার সঙ্গে সঙ্গে কতটা উপরে আমরা উঠে যাচ্ছি বোঝাই যাচ্ছে না। দেখতে পাচ্ছ রাস্তাটা প্রচণ্ড খারাপ, কতটা খারাপ রাস্তাটা। আমি হয়তো বারবারই বলছি একই জিনিস, কিন্তু আলাদা জিনিসই কাজ করছে। কি বলবো আমি বুঝতে পারছি না, কোন ভাষায় প্রকাশ করব। প্রতিবার, এর আগে অনেকবার এসেছি, অনেকবার এই পাহাড়ে উঠেছি, বাইক নিয়ে উঠেছি, কিন্তু প্রতিবারই আলাদা মজা লাগে, আলাদা জিনিস ফিল হয়। আঁকা বাঁকা পথ উঠতে উঠতে আমরা প্রায় কালিম্পংয়ের কাছাকাছি চলে এসেছি। কালিম্পং আর বেশি দূর নেই, 4 থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে। তো এখন আগে কালিম্পংয়ের সিটিতে যাই, গিয়ে ওখানে একটা হোটেল খুঁজি। হোটেল খুঁজে লাঞ্চটা করব। লাঞ্চটা করার পরে তারপরে প্ল্যান হবে যে কোথায় যাওয়া যায়। যদি সময় থাকে তাহলে ডেলো পার্কে আজকে আমরা যাব, গিয়ে ডেলো পার্কটা ঘুরে আসব। দেখা যাক। পুরো পাহাড়ের দৃশ্যটা দেখা যাচ্ছে বাঁদিকে, সুন্দর দৃশ্য। তো সময় এখন 4টে। আমরা কালিম্পং সিটিতে পৌঁছে গেছি। কালিম্পং সিটিতে পৌঁছে যাওয়ার পরে এইবার ডেলোর উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এখনও হোটেল রুম কিছু নেইনি, আগে ডেলো পার্কটা যাই, তারপরে ওইখানে যদি আশেপাশে কোনো হোমস্টে পাই ওখানে স্টে করব, আর না হলে কালিম্পংয়ের দিকে নেমে আসব। দেখা যাক কত দূর কী প্ল্যান হচ্ছে। আপাতত 4টে বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে। কিছু খাওয়ার জন্য দোকান খুঁজছি, দেখি পথে যেতে যেতে যদি পাওয়া যায়। তাহলে ডেলো এখান থেকে আর 7 কিলোমিটার। তো সময় এখন 4:45। একটু এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে খুব খিদে পেয়েছিল, তাই মোমো খেয়ে নিলাম। মোমো খেতে খেতে বেশ অনেকটাই লেট হয়ে গেল, আর অন্ধকারটাও খুব তাড়াতাড়ি নেমে আসছে। প্রায় 5টা বাজতে যায়, বেশ অন্ধকারও হয়ে গেছে। ডেলো আর বেশি দূর নয় এখান থেকে, 3 থেকে 4 কিলোমিটার। তো যাই, দেখি কত দূর কী হচ্ছে। এখান দিয়ে এই দিকে চলে গেলে ডেলো পার্ক। এখান থেকে আর ডেলো পার্ক একটুখানি, কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে, কতটা কি ঘুরতে পারবো জানি না। এই ডেলো পার্কটা দেখি কতটা এক্সপ্লোর করতে পারি। আর পাহাড়ে তো সন্ধে তাড়াতাড়ি নামে, অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায়। এর আগের বার যখন এসছিলাম তখন দিনের বেলায় এসছিলাম, সকাল সকাল, তখন ডেলো পার্কটা খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছিলাম। তখনও রাস্তাটা এরকমই খারাপ ছিল, এখনও দেখছি রাস্তাটা সেই এরকমই একই রকমভাবে খারাপ। বেশ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আর একটু যদি বেলা থাকতো তাহলে এই দৃশ্যগুলো আর ভালো সুন্দর দেখা যেত। এখন কুয়াশা অন্ধকার নেমে এসছে বলে বাদিকে দৃশ্যগুলো, পাহাড়ের ওপর থেকে যে দৃশ্যগুলো
সেগুলো মোটামুটি ভালো লাগছে, এবার আরও ভালো লাগতো। এই ডেলো পার্ক কিন্তু এই হিলের টপ, সব থেকে উঁচু অংশ এই হিলের ডেলো পার্কটা। এখান থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিও করা যায়, প্যারাগ্লাইডিংগুলো এখান থেকে করে। এই ডান দিকে যে রাস্তাটা আমাদের চলে যাচ্ছে, এটা দিয়ে গেলে হচ্ছে হলো কালিম্পং সায়েন্স সিটি, আর সোজা চলে গেলে ডেলো পার্ক। সায়েন্স সিটিতে আমরা এখন ঢুকছি না, সোজা ডেলো পার্কের দিকে যাচ্ছি। তো পুরোপুরি সন্ধে হয়ে গেছে, ডেলো পার্ক প্রায় বন্ধ হওয়ার মুখে। আজকে এই সন্ধেতে অন্ধকারে ডেলো পার্কটা আমরা ঘুরতে পারলাম না। এখন আপাতত একটা রুম খুঁজে নিই, রুম খুঁজে তারপরে সেখানে বসে প্ল্যান করব কালকে সকালে কোথায় যাব। ডেলো পার্কটা ঘুরে, গোদ্দা পার্ক ঘুরে নামচির দিকে যাব কি না দেখা যাক। আপাতত একটাই সন্ধ্যের মধ্যে তাড়াতাড়ি যেতে হবে রুম খুঁজতে, রুমটা খুঁজে নিই। গুড মর্নিং ট্রাভেলার্স, গুড মর্নিং ফ্রম কালিম্পং সিটি। তো সকাল সকাল হোটেল রুম থেকে এই দৃশ্য, হোটেলের ছাদের থেকে। হোটেলটার নাম হচ্ছে দ্য ক্রাউন। হোটেলটা কালিম্পং সিটি যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে তার থেকে একটুখানি জাস্ট। তো এখন ব্রেকফাস্ট করে আমরা বেরাবো। এখানে একটা মনিস্ট্রি আছে, মনিস্ট্রিটা ঘুরে সিকিমের উদ্দেশ্যে যাব, নামচির দিকে। তো আমরা যে হোটেলটায় ছিলাম, এই হোটেলটা দ্য হোটেল ক্রাউন লজ। কালিম্পং যে ট্যাক্সি স্ট্যান্ডটা আছে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে জাস্ট একটুখানি এই দিকে রাস্তা দিয়ে গেলেই ট্যাক্সি স্ট্যান্ডটা। এই হচ্ছে ওদের কার্ড, এখানে নাম্বারটা দেওয়া রয়েছে, যদি আসতে চাও যোগাযোগ করতে পারো। তো বাইকের লাগেজ বাঁধা কমপ্লিট। একটা বাইকে চলছে লাগেজ বাঁধা। এখন সময় হচ্ছিল 8:39। এবার আমরা বেরাবো ব্রেকফাস্ট করে দূরবীন মনিস্ট্রির দিকে। দূরবীন মনিস্ট্রিটা ঘুরে সিকিমের উদ্দেশ্যে রওনা হব। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রাস্তায় দেখা হচ্ছে। তো এখন বাজে 9:40, আমরা দূরবীন মনিস্ট্রির দিকে যাচ্ছি, যেটা কালিম্পং থেকে জাস্ট একটুখানি। কালিম্পং এই মোড়টা থেকে ডান দিকে সোজা চলে গেলে দূরবীন হিল, দূরবীন হিলের টপেই দূরবীন মনিস্ট্রি। সেই মনিস্ট্রির দিকে যাচ্ছি। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর পাওয়া যায়। তো সেই দিকেই এখন আমরা যাচ্ছি। সেখান থেকে দূরবীন মনিস্ট্রিটা ঘুরে ওখান থেকে আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা হব, নামচি যাব ডাইরেক্ট। চলে এসেছি আমরা দূরবীন মনিস্ট্রিতে। এই হচ্ছে দূরবীন মনিস্ট্রি, দূরবীন হিলের টপে। এখানে দালাই লামা ভিজিট করেছিল 1976-এ, ওই জন্য এই মনিস্ট্রিটা ফেমাস।
হচ্ছে দূরবীন মনিষ্টি থেকে ভিউ। মেঘলা মেঘলা রয়েছে, কিন্তু মধ্যখান দিয়ে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা যাচ্ছে। জানি না ক্যামেরাটা থেকে দেখা যাচ্ছে কিনা। এই রকম জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। ওয়েদার ক্লিয়ার থাকলে, মেঘ না থাকলে আরও ক্লিয়ার দেখা যায় এখান থেকে। তো এই হচ্ছে এখানকার ভিউ। এর পরের ডেস্টিনেশন আমাদের এখান থেকেই দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। এখান থেকে এই সোজা এই পাহাড়ের ওপরে নামচির শিব মূর্তিটা দেখা যাচ্ছে, চারধামের শিব মূর্তিটা। আমাদের নেক্সট ডেস্টিনেশন ওইটাই। তো এখান থেকে এবার বেরাবো, বেরিয়ে ওখানে যাব। তো দূরবীন মনিষ্ট্রিটা ঘোরা কমপ্লিট করলাম আমরা। এবার দূরবীন মনিষ্ট্রিটা ঘোরা হয়ে গেলে এবার সোজা গিয়ে আমরা নামচিতে দাঁড়াবো, নামচির চারধামে। নামচির চারধাম ঘুরে তারপরে ওখান থেকে প্ল্যানিং করব যে নেক্সট পেলিং যাব কি না, না ওখানে স্টে করব। নামচিতে পৌঁছে গেছি। এবার এই রাস্তাটা ওপরের দিকে, বাদিকে যে ওপরের রাস্তাটা যাচ্ছে সেটা চারধাম। তো এখন আমরা চারধামে যাব।